মেয়ে আসছে, তাই মেয়ের পছন্দের খাবার কিছু আমি বানাচ্ছি। ওর ভেজিটেবল চপ, বাঙালিদের যে ভেজিটেবল চপ সেটা খুব পছন্দ। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো, উপকরণগুলো আমি নিচ্ছি, অবশ্যই আলু তো লাগবে, আর বিটস, এটা তো খুব লাল রঙটা হয়, ফুলকপি, আর এক বাটি নিয়েছি কোচানো বিনস, মটরশুঁটি, আর এক বাটি সেরকম ছোটো বাটির হচ্ছে গাজর নিয়েছি, আর আদা লাগবে একটুখানি, আদা দেবো গ্রেট করে বা বেটে, যা দেবে, আর হলুদ, শুকনো লঙ্কা এগুলো তো লাগবে, আর জিরে গুঁড়ো দেবো, আর গোটা জিরেও আমি একটু দেবো, আর অল্প একটু ধনে দেবো। ধনে বাঙালিরা অত খায় না যতটা অবাঙালিরা খায়, আমি অল্প করে ধনে দেবো, আর কিছুটা গরম মশলা দেবো। এই হচ্ছে আমার মোট ইনগ্রিডিয়েন্টস। আর নুন মিষ্টি তো দেবই। আর যেটা দেবো সেটা হচ্ছে কিশমিশ, যার জন্য মিষ্টি হবে অনেকটা, আর বাদাম। আমি প্রেসার কুকারেই রান্নাটা করে পুরটা বানাবো, তারপরে ভাজাটা তো অবশ্যই কড়াইতে ভাজবো। হ্যালো বিউটিফুল মাইন্ড, দুবাই থেকে আমি দীপান্বিতা। আজ রান্নাঘরের কথা মনে পড়লো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে রান্নার, তার নাম হচ্ছে কুক ইজি ফর বিউটিফুল মাইন্ডস। সেখানে 2-3 মিনিটের মধ্যে সমস্ত রেসিপিগুলো সুন্দর ডিটেলসে দেওয়া আছে, মানে কত গ্রাম লাগবে, কোনটার পর কোনটা, আর বেশি বড়ও নয়। আশা করি তোমরা সব সাবস্ক্রাইব করেছো, আর যারা এখনো করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ, কুক ইজি ফর বিউটিফুল মাইন্ডস। আমি একটা বড় আলু দিয়েছি এইরকম সাইজের, আর একটা বিট দিয়েছি, আর ফুলকপি এটার অর্ধেকটা দিয়েছি। আমি প্রেসার কুকারে করব পুরটা যাকে বলে। আমি 3 বড় চামচ টেবিল চামচের তেল দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এই যে গোটা জিরে, এতে হাফ চামচের মতো, ছোট চামচের হাফ চামচের মতো দিলাম। এরপর এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি আলু। আলুটা সামান্য 2 মিনিট একটু ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, বেশ গন্ধ বেরোচ্ছে আলু ভাজার, যেরকম প্রথম স্টেজে গন্ধ বেরোয়, বেশ আর ভাজার দরকার নেই। এবার কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিই। কলিফ্লাওয়ার, আমাদের এখন তো শীতের সময় খুব ভালো ভালো ফুলকপিও পাবে, টাটকা সব শীতের সবজি দিয়ে বানানো। ফুলকপি ভাজারও বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গাজরটা দিয়ে দিই, ছোট এক বাটি গাজর, ছোট এক বাটি বিনস, ছোট এক বাটি মটরশুঁটি। এই একটাই কাটলাম, একটা বিটস, বড় এক বাটির বিটস। এবার একটু নাড়াচাড়া করি, বেশ একটা ভাজা গন্ধ বেরোবে। হ্যাঁ, এবার সবজিটা বেশ ভাজা হয়েছে। ওই 2-3 মিনিট একটু ভাজা করলাম, ম্যাক্সিমাম 4 মিনিট। আদা কিন্তু একটু বেশি করে দিও। আমি 1 ইঞ্চি 2 আদা গ্রেট করে দিলাম, বাটা আদাও দিতে পারো, আদার গন্ধটা বেশ ভালো লাগে এতে। জিরে দিচ্ছি, জিরে আমি 4 চামচে 2 চামচে দিলাম। ধনে 1 চামচে দিলাম, ধনেটা অপশনাল, তোমরা চাইলে দিও, না চাইলে না দিও। শুকনো লঙ্কা হাফ টিস্পুনের একটু বেশি দিলাম। হলুদ অল্প একটু দিলাম, 1/4 টিস্পুন। 2-3 মিনিট মশলাটা বেশ একটু ভাজা হবে। শেষে ভাজা মশলা আর গরম মশলা দেব। এই সময়ে আমি বাদামটা দিয়ে দেব। বড় 1 চামচের 1 চামচে বাদামটা অবশ্যই দেব, তার বেশি চাইলে বেশিও দিতে পারো। 3-4 মিনিট একটু কষলাম। নুন, মিষ্টি, অবশ্যই গরম মশলা, এগুলো দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, ছোট চামচের টিস্পুনের 1/4। নুন আমি দিচ্ছি
দিচ্ছি আমার আন্দাজ মতো, তোমরা দিও। আমি দিলাম ছোট চামচের টিস্পুনের হাফ স্পুন দিলাম। আর মিষ্টিও আমি একটু বেশিই দেব, হাফ টিস্পুন। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দেব অনেকটা কিশমিশ, এতেও বেশ মিষ্টি হয়। 2 টেবিল স্পুন। সবাই বলে যে দোকানের মতো, আমারটা কিন্তু দোকানের মতো আমি বলবো না। দোকানেরটা তো দোকানে চাইলেই গিয়ে পয়সা দিয়ে কিনে আনা যায়, এটা বাড়ির মতো, বাড়িতে বানাবে বাড়ির মতো ভেজিটেবল চপ। বললাম মেয়ের জন্য বানাচ্ছি, সুতরাং মাদার্স টাচ তো রাখতে হবে, সেটার আলাদা টেস্ট হবে। এইরকম ভাজা ভাজা হয়েছে, একটু জল দিয়ে এইটা বন্ধ করে দেবো। ম্যাশড করবো যখন, গলা গলা করব, তাই জন্য এই সমস্ত মাপগুলোই আমার কুক ইজি চ্যানেলে খুব অ্যাকুরেটলি রয়েছে। প্রেসার কুকারে সিটি বাজাবো এবং কিছুক্ষণ রাখবো। আমি বলছি কতক্ষণ রাখবো। কি জল দিলাম, হাফ কাপ নয়, হাফ কাপের কম, বা তোমাদের ছোট কাপ হলে হাফ কাপ। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিই, হতে থাক, সিটি বাজুক। গ্যাসটা অবশ্যই হাই করে দেব, নইলে সিটি আসতে দেরি হবে। হুইসেল আসার পর আমি 4 থেকে 5 মিনিট সিমে রেখেছিলাম উইথ প্রেসার। এবার ঠান্ডা হওয়ার পর খুলে দেখি ব্যাপারটা কিরম দাঁড়িয়েছে। হ্যাঁ, মনে তো হচ্ছে হয়ে গেছে, একটু জাস্ট, হ্যাঁ একদম একদম। এখন আমি একটু ভাজা মশলা গুঁড়ো দেব, হাফ টিস্পুন। আচ্ছা, এই সময় আমি নুন মিষ্টিটা একটু চেক করে দেখি। মিষ্টি ঠিক আছে, কিন্তু আরো নুন লাগবে। আমি হাফ টিস্পুন দিয়েছিলাম, আমি আরো 1/4 টিস্পুন নুন দিলাম। আচ্ছা, মিষ্টিও আমি আরেকটু দিই, ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশ। হয়ে গেছে, আর কিছু করার দরকারও নেই। ঠান্ডা হলে একটু আমি ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা, ওভারনাইটও রাখতে পারো। এবার আমি এটাকে বল বানাবো, মানে চপের মতো তৈরি করব। অনেকেই বেসনের গোলা তৈরি করে তার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়াগড়ি দেওয়ায়, কোটিং করায়। আমি ডাইরেক্ট এর মধ্যে বেসনটা দিয়ে দেবো, বাইন্ডিং এর কাজ হয়ে যাবে এবং অনেক সহজভাবেই চপগুলো বানানো যায় তাহলে, বুঝলে তো? নইলে আবার ডোবাও গোলাতে, আবার ব্রেড ক্রাম করো, এটা অনেক সহজ পদ্ধতি, করে দেখতে পারো। আমি 1.5 চামচে, টেবিল চামচের 1.5 চামচের মতো বেসন দিলাম এর মধ্যে। আর যেহেতু বেসন দিলাম, তাই জন্য আরেকটু নুন এর মধ্যে আমি দেব। 4 চামচে 1/4 নুন দিলাম। ফ্রিজে থাকার জন্য জিনিসটা টাইট হয়ে আছে, তার মধ্যে বেসন দিলে খুব ভালো বাইন্ডিং হয়ে যাবে আর সুন্দর চপের আকার তৈরি করবে। এবার ব্রেড ক্রাম্বে এগুলা রোল করি, কোটিংটা করি। ব্রেড ক্রাম্বের মধ্যে আমি একটু নুন গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম, যাতে এটাও বেশ নোনতা নোনতা হয়। তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো প্লিজ, অন্যদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও। আমার পুর আর ব্রেড ক্রাম্ব, হাতে একটু জল নিয়ে জলে ভিজিয়ে হাতের মাপেই করো। বেসন কিন্তু বেশি দিলে আবার বেসনের একটা কাঁচা গন্ধ হয়ে যায়। এইরকম করে করে গড়ে ফেলি চপগুলো করা হয়ে গেছে। কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, তাহলে খুব বাইন্ডিংটা ভালো হবে। এবার তারপরে কিছুক্ষণ রাখো, তারপরে ভাজলেই হয়ে গেল। যখন খাবে সবাই, তখন ফ্রিজ থেকে বার করে গরম গরম ভেজে দিলেই হবে। এটা ডিপ ফ্রিজেও রেখে দেওয়া যায় তৈরি করে, খাবার আগে ভেজে নিলেই হবে। অল্প তেলে আমি 2-3টে করে ভালি। শীতকালে চায়ের সঙ্গে খাবার জন্য আইডিয়াল ভেজিটেবল চপ। কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো টাটা।